আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি ন্যারেশনের উপর আলোচনা করব। ন্যারেশন নিয়ে সবার মধ্যেই ভয়ভীতি থাকে। আমার এই ক্লাসটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আপনারা ন্যারেশনের মধ্যে 5-এ 5 পাবেন। এতটাই সহজ করে আপনাদের আজকে ন্যারেশনটা বুঝিয়ে দিব যে ন্যারেশনের মধ্যে আপনারা 5-এ 5ই পাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, ন্যারেশনের মধ্যে 5টা বাক্য দেওয়া থাকে। 5টা বাক্য দেওয়া থাকে এবং 5টা বাক্যের মধ্যে আপনাদেরকে সাবজেক্ট এবং ভার্ব এইগুলোই আপনাদেরকে পরিবর্তন করতে হয় এবং কিছু বিশেষ ওয়ার্ড থাকে, এইগুলোই আপনাদের পরিবর্তন করতে হয়। চলুন এর সমাধানের কৌশলটা আপনাদেরকে আগে বুঝিয়ে দিই। সমাধানের কৌশলটা হচ্ছে রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। খুব বেশি রুলস নেই। প্রশ্নে সাবজেক্ট, ভার্ব এবং কিছু বিশেষ ওয়ার্ডগুলো সমাধানের পূর্বে চিহ্নিত করে রাখতে হবে। এটা দ্বিতীয় নম্বর কাজ। প্রথম নম্বর কাজ হচ্ছে রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রশ্নের সাবজেক্ট বা কিছু বিশেষ ওয়ার্ডগুলো সমাধান পূর্বে চিহ্নিত করে রাখতে হবে। আপনাদেরকে সাবজেক্ট বার এবং কিছু বিশেষ ওয়ার্ডগুলোই আপনাদের পরিবর্তন করতে হয়, তাহলে এগুলো আগে আপনারা চিহ্নিত করে রাখবেন। তৃতীয় নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কে কার সাথে কথা বলছে বা আলোচনা করছে তা চিহ্নিত করতে হবে। এখানে কে কার সাথে কথোপকথন হচ্ছে, আলোচনা হচ্ছে, তা তো বুঝতেই হবে, কারণ তাদের কথাবার্তায় তো আপনাদেরকে পরিবর্তন করতে হবে। তারপরে হচ্ছে সমাধানের ক্ষেত্রে নিজেকে তৃতীয় পক্ষ বিবেচনা করতে হবে। নিজেকে তৃতীয় পক্ষ বিবেচনা করতে হবে। বিষয়টা কীরকম? উদাহরণটা হচ্ছে এরকম যে মাহাদি বলল, মা আমি ভাত খাবো না। মাহাদি তার মার সাথে কথোপকথন হচ্ছে। মাহাদি বলল যে মা আমি ভাত খাবো না, মানে মাহাদি আর মাহাদির মার সাথে কথাবার্তা বলছে। এখন তৃতীয় পক্ষ হিসাবে আপনি এই কথাগুলো, তাদের কথাগুলো শুনলেন। শোনার পরে এখন কি করবেন? সে কথাগুলো যদি এখন আপনি আপনার বন্ধুকে গিয়ে বলেন, তাহলে কীভাবে বলবেন? যে মাহাদি তার মাকে বলছিল যে সে ভাত খাবে না, এরকম করেই তো বলবেন, নাকি এই কথাটাই সরাসরি বলে দিবেন যে মাহাদি বলল মা আমি ভাত খাবো না? এভাবে তো বলবেন না। বলবেন কিভাবে? মাহাদি তার মাকে বলছিল যে সে ভাত খাবে না, এটা আপনি আপনার বন্ধুকে গিয়ে বলবেন। এখন যদি এই জিনিসটা গ্রাম্য ভাষায় বলি, তাহলে কিভাবে বলবো? তাহলে এমনটা হবে যে মাহাদি তার মারে কইতাছিল ওই নাকি ভাত খাইব না, এরকমভাবেই তো বলবেন যে মাহাদি তার মারে কইতাছিল ওই নাকি ভাত খাইব না। এটা হচ্ছে গ্রাম্য ভাষা, এভাবে যদি বলেন। পরবর্তী হচ্ছে, এখানে মূল বিষয়টা হচ্ছে দুইজনে কথা বলবে, দুইজনের কথা তৃতীয় পক্ষ শুনবে, শোনার পরে তৃতীয় পক্ষ অন্য একজনকে বলবে নিজের ভাষায়। তৃতীয় পক্ষটাই হচ্ছে কি? ন্যারেশন। 5 নাম্বারটা হচ্ছে যে রিপোর্টিং স্পিচ অংশটি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ যে সেন্টেন্সেই থাকুক না কেন, সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব। সেটা কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব। দেখুন, এখানে ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে ডাইরেক্ট অংশটা দেখুন যে নীলা সেড শিলা, এই অংশটুকু একটা। আরেকটা অংশ হচ্ছে হাওয়ারি। হাওয়ারি অংশটা কিন্তু ইনভার্টেড কমার ভিতরে আছে। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। সেটা কি? রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরে যে এই অংশটা হলো রিপোর্টিং ভার্ব। এই অংশটা কি? রিপোর্টিং ভার্ব। তাহলে এই যে রিপোর্টিং স্পিচ আপনাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সও থাকতে পারে, অবজেক্টিভ সেন্টেন্সও থাকতে পারে, আবার ইম্পারেটিভ সেন্টেন্সও থাকতে পারে। সেটাকে আমরা এরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব। 6 নাম্বারটা হচ্ছে, মনে রাখবে যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার অর্থ হচ্ছে অন্যের কথাটাই পরিবর্তন করে আমার মুখ দিয়ে বলা, মানে তৃতীয় পক্ষ হিসেবে আপনি যেভাবে বলবেন। এখন আমরা এই প্যাসেজটা একবার পড়ে নেব। পড়ার ক্ষেত্রে আপনারা শুরুতে বলছিলাম কি যে ভার্ব এবং সাবজেক্টগুলো আপনারা আলাদা আলাদা চিহ্নিত করে রাখবেন, এরকম করে আন্ডারলাইন দিয়ে রাখবেন। তাহলে এগুলোই তো আপনাদের পরিবর্তন করতে হবে। এগুলো শুরুতে এরকমভাবে একটু চিহ্নিত করে রাখলে ভালো হয়। প্যাসেজটার মধ্যে দুইজনের কথোপকথন থাকবে। এখন আমাদেরকে প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে দুইজন কে কে। চলুন পড়ি প্যাসেজটা। এ ফ্রুইট সেলার
ফ্রুইট সেলার বলতে কি, ফল বিক্রেতা। একজন ফল বিক্রেতা সেড বলেছিল, হুইচ ফ্রুটস ডু ইউ ওয়ান্ট টু বাই। হুইচ ফ্রুটস ডু ইউ ওয়ান্ট টু বাই মানে কোন ফলগুলো ডু ইউ ওয়ান্ট টু বাই তুমি কিনতে চাও। মানে একজন ফল বিক্রেতা সে একটা প্রশ্ন করলো, হুইচ ফ্রুটস ডু ইউ ওয়ান্ট টু বাই, কোন ফলগুলো তুমি কিনতে চাও। তারপরে আরও বলছে যে আই হ্যাভ অ্যাপলস ফ্রম অস্ট্রেলিয়া, অরেঞ্জ ফ্রম দার্জিলিং, গ্রেপস ফ্রম কাশ্মীর। মানে ফ্রুট সেলার নিজেকে কিন্তু আমি বলবো, নিজেকে কিভাবে বলবো, আমি বলবো। এই জায়গায় কিন্তু দুইজনের কথোপকথনই হচ্ছে। তো ফ্রুট সেলার বললো যে কোন ফলগুলো নিতে চাও। তারপরে বললো হচ্ছে আই হ্যাভ অ্যাপলস, আমার কাছে অ্যাপলস আছে, ফ্রম অস্ট্রেলিয়ার থেকে অ্যাপল আছে, অরেঞ্জ ফ্রম দার্জিলিং থেকে অরেঞ্জ, তারপর গ্রেপস ফ্রম কাশ্মীর। এগুলা মানে সে এই অস্ট্রেলিয়ার থেকে এই তারপরে দার্জিলিং গ্রেপস এগুলার থেকে নিয়ে এসেছে। এটা কে বললো? ফ্রুট সেলার বললো যে আমি এগুলো অস্ট্রেলিয়া, দার্জিলিং, তারপরে এরকম কাশ্মীর থেকে নিয়ে এসেছি। এটা কার বক্তব্য? এটা হচ্ছে ফ্রুট সেলারের বক্তব্য। ফ্রুট সেলার এই যে দুইটা বাক্যই কিন্তু, এই যে প্রথম ফ্রুট সেলার সেড হুইচ ফ্রুটস ডু ইউ ওয়ান্ট টু বাই, এই বক্তব্য প্রথমে প্রশ্ন করছে, তারপরে একটা উক্তি দিছে, একটা কথা বলছে যে আই হ্যাভ অ্যাপলস ফ্রম অস্ট্রেলিয়া, অরেঞ্জ ফ্রম দার্জিলিং, গ্রেপস ফ্রম কাশ্মীর। হ্যাঁ, এগুলো কি কাস্টমাররা বলে না যে আমি জিনিসটা এই দূর থেকে বিদেশ থেকে আনছি, এরকম বলে, কাস্টমারকে ঠগানোর জন্যই বলে আর কি। কিন্তু মিথ্যা কথা, কোনো সময় দেশের জিনিসে বিদেশের নামে চালায় দেয়। দ্য কাস্টমার সেট, এখন থেকে দ্য কাস্টমার সেট, প্রথমে কার বক্তব্য ছিল? ফ্রুট সেলার। এখন কার আসছে? দ্য কাস্টমার সেট। তো দ্বিতীয় পক্ষ পেয়ে গেছি না? প্রথম পক্ষ কি? ফ্রুট সেলার। দ্বিতীয় পক্ষ কাস্টমার সেট। কাস্টমার কি বললো? যে হোয়াট ফ্রুটস আওয়ার কান্ট্রি ডু ইউ হ্যাভ, বলছে কোন ফলগুলো আমাদের কান্ট্রি থেকে এনেছো, কোন ফলগুলো আমাদের কান্ট্রি থেকে এনেছো। এটা কার প্রশ্ন? হোয়াট ফ্রুটস অফ আওয়ার কান্ট্রি ডু ইউ হ্যাভ, এটা কার প্রশ্ন? কাস্টমারের প্রশ্ন। দেখেন, একজন প্রশ্ন করবে, একজন উত্তর দিবে। ফ্রুট সেলার প্রশ্ন করছিল বিক্রেতারে যে কোন ফুলগুলো আপনি কিনতে চান। এবার কাস্টমার কি করছে, আবার ওই ফ্রুট সেলারকে মানে বিক্রেতাকে প্রশ্ন করছে, কি করছে, যে কোনগুলো আপনি আমার দেশ থেকে নিয়েছেন, কোন ফলগুলো আপনি আমাদের দেশ থেকে নিয়েছেন। এটা আবার ক্রেতার প্রশ্ন বিক্রেতার প্রতি। তারপর দ্য ফ্রুট সেলার সেড, এখন এই প্রশ্ন যেহেতু করছে কাস্টমার, উত্তর তো দিবে। উত্তর কে দিবে? বিক্রেতাই দিবে। বিক্রেতা কি বলছে? এখন উত্তরটা দিছে যে দ্য ফ্রুট সেলার সেড, দ্য ফ্রুট সেলার বললো আই হ্যাভ কোকোনাট, আমার কাছে কোকোনাট আছে, গোয়াবা আছে এবং জ্যাকফ্রুট আছে। এইগুলো কিন্তু বাংলাদেশি ফল, এগুলো কি বাংলাদেশি ফল। কাস্টমারও বলছে যে বাংলাদেশি ফল আছে কিনা, মানে আমাদের দেশের ফল আছে কিনা। ফ্রুট সেলার বললো যে কোকোনাট, গোয়াবা এবং জ্যাকফ্রুট এগুলো আছে। দ্য কাস্টমার সেড গিভ মি 1 কেজি অফ গোয়াবা, মানে কাস্টমার বললো যে গিভ মি 1 কেজি অফ গোয়াবা, মানে আমাকে 1 কেজি গোয়াবা দাও। অ্যাজ ইট উইল বি দ্য সাবস্টিটিউট অফ অস্ট্রেলিয়ান অ্যাপলস, এটাকে সাবস্টিটিউট অর্থ হচ্ছে বিকল্পে, মানে অস্ট্রেলিয়ান অ্যাপলের বিকল্পে এটি হবে। বলছে যে দ্য কাস্টমার সেড গিভ মি 1 কেজি অফ গোয়াবা, আমাকে 1 কেজি গোয়াবা দাও, কারণ এটি হবে দ্য সাবস্টিটিউট অস্ট্রেলিয়ান অ্যাপলস, অস্ট্রেলিয়ান অ্যাপলের বিকল্পে। এতটুকু বুঝতে পারছেন? পুরা অর্থটা বোঝার পরে আপনারা বুঝলেন যে ফ্রুট সেলার কয়টা কথা বলছে, কাস্টমার কয়টা কথা বলছে, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তাদের কথাগুলো পরিবর্তন করতে হবে। এখন পরিবর্তনের ক্ষেত্রে রুলসগুলো তো আপনাদের ভালোভাবে জানতে হবে। রুলস না জানলে আপনারা এগুলো পারবেন না। অবশ্যই আপনাদের রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। দেখুন যে প্রথম কি বাক্যটা হচ্ছে ফ্রুট সেলার সেড হুইচ ফ্রুটস ডু ইউ ওয়ান্ট টু বাই। এই বাক্যটাকে আমাদের আগে ন্যারেশন করতে হবে। প্রথম বাক্য দিয়ে শুরু করি। দেখেন, এটা কিন্তু এই যে প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন থাকলে এটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মানে ন্যারেশনে কিরকম ভাবে পরিবর্তন হয়? ডাইরেক্টে যদি নীলা সেড শিলা হাউ আর ইউ, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে, এটা কিভাবে পরিবর্তন হয়? সেড থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটা আস্কড হয়ে যায়, প্রশ্ন করছে, কিন্তু
হাউ আর ইউ, যে আপনি কেমন আছেন, একটা প্রশ্ন করছে, এই প্রশ্নের ক্ষেত্রে সেডের পরিবর্তে আস্কড হয়ে যাবে। শিলা, তারপরে যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন আসছে সেটা কিন্তু সরাসরি বসবে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন যদি প্রশ্নে থাকে সেটা সরাসরি কিন্তু বসে যাবে। ডাব্লিউএইচ কোয়েশ্চেনগুলো কি? হাউ, হোয়াই, হোয়াট, এরকম ডাব্লিউএইচ কোয়েশ্চেন যতগুলো আছে সেগুলো সরাসরি বসে যাবে। ইনডেক্স স্পিচে সেগুলো সরাসরি বসে যাবে, অপরিবর্তিত থাকবে। তারপরে আপনাদেরকে এখন যেহেতু এখান থেকে আপনাদেরকে সাবজেক্ট ভার্ব বের করতে হবে। প্রশ্ন কি? হাউ আর ইউ। এখানে ইউ বলতে কাকে বোঝাচ্ছি? ইউ বলতে কাকে বোঝাচ্ছি? যে নীলা শিলাকে বলল। নীলা কিন্তু নিজেকে আমি বলবো, শিলাকে তুমি বলবো। নীলা নিজেকে আমি বলবো, শিলাকে তুমি বলবে। তো নীলা শিলাকে বলল, মানে শিলাকে বললো হাউ আর ইউ, তুমি কেমন আছো। নীলা কিন্তু শিলাকে বললো তুমি কেমন আছো। তাহলে ইউ বলতে কিন্তু শিলাকে বোঝায়, কারণ তুমি কিন্তু, নীলা কিন্তু বলছে শিলারে তুমি হিসাবে সম্বোধন করছে, তুমি। তো শিলাকে সম্বোধন করছে, তো ইউ বলতে শিলাকে বোঝায়। আর আমাদের কিন্তু এই জায়গায় সাবজেক্ট সরাসরি শিলা বসায় দিলে হইব না। এই জায়গায় আমরা তার প্রনাউনটা বসাইব। শিলার প্রনাউন কি? শি, যেহেতু শিলা মেয়ে, এর প্রনাউন কি হবে? শি। তারপরে সাবজেক্ট বসানো শেষ, এবার বসাতে হবে ভার্ব। ভার্ব কি বসাবো? ভার্বের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে যে ভার্বটা থাকবে, রিপোর্টিং স্পিচেও সেই ভার্বটা বসবে, মানে ভার্বের ফর্মটা বসবে। দেখেন ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড ভার্বে সেট যে ভার্বটা আছে সেটা কিন্তু ভার্বের বি টু ফর্ম। তো এই জায়গায় যদি ভার্বের বি টু হয়, তাহলে এই ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা থাকবে সেটাও ভার্বের বি টু ফর্মে আসবে। তাহলে এই জায়গায় আর এর বি টু ফর্ম কি? ওয়াস। আর এর বি টু ফর্ম কিন্তু ওয়াস। যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে এই জন্য ওয়াজ বসছে। সাবজেক্ট যদি প্লুরাল হতো, যেরকম ইউ কিন্তু প্লুরাল, এর জন্য ভার্ব কি আসছে? আর। যদি এখানে সাবজেক্ট ইউ হইতো, তাহলে এখানে কিন্তু আমরা ওয়াজ বসাইতাম না, বসাইতাম কি? ওয়ার বসাইতাম। এতটুকু বুঝতে পারছেন তাই? যে কিভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিবর্তন করতে হয়। শুরুতে যেভাবে আছে সেভাবে লিখবেন, যে এ ফ্রুইট সেলার লিখলেন। এখন সেট, সরাসরি সেট বসাবেন না, সেটের পরিবর্তে কি বসাবেন? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটের পরিবর্তে আস্কড বসানো হয়, সেটের পরিবর্তে আস্কড বসাইতে হয়। তারপরে দেখেন ডাব্লিউএইচ কোয়েশ্চেন আছে না, হুইচ, ডাব্লিউএইচ কোয়েশ্চেন, হুইচ সরাসরি বসে যাবে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন থাকলে সরাসরি বসে যাবে। এই পর্যন্ত শেষ। এবার আপনাদের ভার্ব আর সাবজেক্টটা আনতে হবে, এখান থেকে ভার্ব আর সাবজেক্ট আনতে হবে। ডু কিন্তু কোনো কাজের না, ডু কিন্তু প্রশ্ন করার জন্য আসছে, ডু কোনো কাজের না। মেইন ভার্বটা কি? ওয়ান্ট, এটাই পরিবর্তন করতে হবে। আগে সাবজেক্টটা বসাতে হবে, হুইচের পরে যে সাবজেক্টটা বসবে ইউ। ইউ কাকে বলছে? ফ্রুইট সেলার কার সাথে কথা বলতেছিল? কাস্টমারের সাথে। এতক্ষণ কার সাথে কথা বলতেছিল? কাস্টমারের সাথে। তো ফ্রুইট সেলার নিজেকে আমি বলবো, কাস্টমারকে কি বলবে? তুমি বলবে। তো তুমি বললে ইউ তো তুমি কাকে বলছিল? কাস্টমারে। তো ইউ কি? কাস্টমার। ইউ কি? কাস্টমার। আর কাস্টমারের আমরা সরাসরি কাস্টমার বসাবো না, এর প্রনাউনটা বসাবো। কাস্টমারের প্রনাউন কি? কাস্টমারের প্রনাউন হি। কাস্টমারের প্রনাউন কি? হি। এটা বসাইলাম আমরা সাবজেক্ট হিসাবে। তারপর এখন যে ভার্বটা আছে, ভার্বের পরিবর্তন তো করতে হবে। ভার্বের পরিবর্তন কিরকম হবে? যে রিপোর্টিং ভার্বে যে সেট বি টুতে আছে, যে ওয়ান টু কি, এটাও বি টুতে নিতে হবে। এটা কিন্তু এখন যে প্রশ্নে যেটা আছে সেটা বি টুতে নাই, বি ওয়ানে আছে। এখন আমাদের পরিবর্তন করতে হবে বি টুতে। এখন ওয়ান্টের বি টু ফ্রম কি? ওয়ান্টেড। ওয়ান্টের বি টু ফ্রম কি? ওয়ান্টেড। তাহলে প্রথম বাক্যটা শেষ। না, শেষ হয়নি, সাথে টু বাই আছে, টু বাই। দেখেন এই কথাটা কিন্তু দুইজনের মধ্যে চলতেছিল, যে ফ্রুইট সেলার আর কাস্টমারের মধ্যে। ফ্রুইট সেলার কি বলছে?
যে কোন ফলগুলো আপনি কিনতে চান, কোন ফলগুলো আপনি কিনতে চান। আমি তৃতীয় পক্ষ হিসাবে যদি আমার বন্ধুকে এই কথাটা বলি যে ফ্রুট সেলার এই ওই কাস্টমারকে ও আক্সড কিন্তু কাস্টমারে কিন্তু জিজ্ঞাসাটা করছে যে ফ্রুট সেলার আক্সড দা কাস্টমারকে কিন্তু জিজ্ঞাসা করছিল। তো এই জায়গায় আমি তৃতীয় পক্ষ হিসেবে আমার বন্ধুকে কিভাবে বলবো যে ফ্রুট সেলার কাস্টমারকে জিজ্ঞাসা করতেছিল যে সে কোনগুলো কিনতে চায়, সে কোন ফলগুলো কিনতে চায়, এভাবে কিন্তু বলবো, সে বলবো। কিন্তু আমি কিন্তু ডাইরেক্টলি আমার বন্ধুকে ইউ শব্দটা মানে তুমি করে বলবো না। বন্ধুকে গিয়ে আমি কি সরাসরি যে দুইজনের কত বলে সেটা বলবো, নাকি আমি সে কথাটা একটু পরিবর্তন করে গিয়ে বলবো। কিরকম পরিবর্তন, যে ইউ এখন হি হয়ে যাবে, কারণ আমার বন্ধুকে এইভাবে বলবো যে একটা ফ্রুট সেলার ছিল, ফ্রুট সেলার আবার কাস্টমারের সাথে কথাবার্তা হয়েছিল, কথাবার্তার মধ্যে ফ্রুট সেলার কাস্টমারকে জিজ্ঞাসা করছিল যে কোন ফলগুলো কিনতে চাও, মানে সে মানে সে বলতে কাস্টমার মানে বলতে সে কোন ফলগুলো কিনতে চায়, মানে কাস্টমার কোন ফলগুলো কিনতে চায়, এরকম করে বলবো। সে বসাবো, কাস্টমার বসাইলে হইব না, কারণ এটার প্রনাউনটা বসাইতে হবে। তো প্রথম বাক্যটা শেষ। দ্বিতীয় বাক্যটা কিন্তু আই হ্যাভ অ্যাপলস ফ্রম অস্ট্রেলিয়া, অরেঞ্জ ফ্রম দার্জিলিং, গ্রেপস ফ্রম কাশ্মীর। যে এই বাক্যটা দেখেন তো, এই বাক্যটা কার? এই বাক্যটা তো ফ্রুট সেলারই বলছে, ফ্রুট সেলারই তো বলতেছে। প্রথম প্রশ্ন করলো যে কাস্টমার প্রশ্ন করলো যে কোন ফলগুলো কিনতে চান। তারপরে বললো যে কাস্টমারকে আরেকটু জানানোর জন্য বলতেছে যে আমার কাছে অস্ট্রেলিয়ার থেকে অ্যাপল আছে, দার্জিলিং থেকে অরেঞ্জ আছে এবং কাশ্মীর থেকে গ্রেপস আছে। এই কাস্টমারে জানানোর জন্য এই কথাটা বলছে। কে বলছে? ফ্রুট সেলার বলছে। তো ফ্রুট সেলার যে বলছে, তো ফ্রুট সেলার অতিরিক্ত একটা কথা বলছে না? অতিরিক্ত কথার ক্ষেত্রে কিন্তু আমরা অলসো অ্যাডেড এরকম একটা শব্দ ব্যবহার করি। অলসো অ্যাডেড মানে সে আরো বলল। সে বলতে কে? ফ্রুট সেলার। ফ্রুট সেলার কি বললো? আরো বললো। ফ্রুট সেলার কি বললো? আরো বললো। আমরা সরাসরি এই ফ্রুট সেলার না বসিয়ে আমরা তার প্রনাউনটা বসাই দিই যে হি অলসো অ্যাডেড, তারপরে দ্যাট বসাই। সে আরো বললো যে, মানে একটা বাক্যকে সুন্দর করার জন্য তো এইভাবে বলতে হয়। যে আমার বন্ধুকে আমি এভাবেই তো গিয়ে বলবো যে ফ্রুট সেলার আরো কইতাছিল যে এই জায়গা থেকে ফলমূল কিনছে, এরকম করে তো বলবো। হি অলসো অ্যাডেড দ্যাট, সে আরো বললো যে। এবার আমাদেরকে সাবজেক্ট আর ভার্বটা পরিবর্তন করতে হবে। ফ্রুট সেলার কিন্তু নিজেকে আই বলছিল, নিজেকে কি বলছিল? আমি। কিন্তু আমি যখন আমি তৃতীয় পক্ষ হিসেবে বন্ধুকে যদি এই কথাটা বলি, আমি শব্দটা ব্যবহার করি না, বন্ধুকে যদি এই কথাটাকে জানাই, তখন আমরা সে করে বলবো যে যে ফ্রুট সেলার বলছিল। এভাবে বলি যদি সে বলছিল, ফ্রুট সেলার সে নিজে বলছিল যে এই জায়গাতে ফলমূল কিনছে, এই জায়গায় কিন্তু আমরা সে ব্যবহার করব। সে এর প্রনাউন কি? হি। সে কেন ব্যবহার করলাম? কারণ কি, ফ্রুট সেলার নিজে আয়, কিন্তু আমার ক্ষেত্রে, আমি তৃতীয় পক্ষের ক্ষেত্রে কিন্তু আয় না, সে কিন্তু হি হয়ে যায়। তাহলে আমরা সাবজেক্ট বসায় দিলাম। এখন আমরা ভার্বটা বসাবো। ভার্ব কি? ভার্ব হ্যাভ আছে। এটা কিন্তু ফ্রুট সেলারের কথা যেহেতু, তাহলে ফ্রুট সেলার প্রথমে যে রিপোর্টিং ভার্বের যে ভার্বটা ছিল B2, যেহেতু ফ্রুট সেলারের কথা, তো পরবর্তী কথার মধ্যেও কিন্তু ভার্বটা B1 থেকে B2 হয়ে যাবে। এটা কি B1 এ আছে। এখন আমাদের কি পরিবর্তন কি করতে হবে? B2 তে পরিবর্তন করতে হবে। ভার্বটা B2 তে পরিবর্তন করলে হ্যাভ হয়ে যাইব হ্যাড। হ্যাভের B2 ফ্রম কি? হ্যাড। তারপরে বাকি অংশ যেভাবে আছে ঠিক সেভাবে বসিয়ে দিবেন। অ্যাপলস ফ্রম অস্ট্রেলিয়া, তারপরে অরেঞ্জ ফ্রম দার্জিলিং, গ্রেপস বলতে আঙ্গুরগুলো, ফ্রম কাশ্মীর মানে কাশ্মীর থেকে আঙ্গুর আনছি। কত বড় বন্ড!
কাশ্মীর থেকে নাকি আঙ্গুর আনতে হয়েছে তার। তারপরে কাস্টমার সেট, এবার কিন্তু ফ্রুইট সেলারের কথাবার্তা শেষ, মানে এই ফল বিক্রেতার কথা শেষ, কাস্টমারের কথাবার্তা। একজন প্রশ্ন করবে, একজন উত্তর দিবে, একজন কথা বলবে, আরেকজন কথা শুনবে, এরকমই তো হয়। কাস্টমার সেট, এবার কাস্টমারের পালা। কাস্টমার বললো কি, কাস্টমার বললো যে কাস্টমার, এটাও কিন্তু আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, এটাকে ইন্টারোগেটিভ থেকে আমাদের আবার অ্যাসার্টিভে নিতে হবে। কাস্টমার সেট, কাস্টমার কি করলো, আবার প্রশ্ন করলো। তাহলে আমরা বলছিলাম কি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে এই আপনাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট থাকলে আস্কড হয়ে যায়, এবং যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যায়। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যায়। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করার নিয়ম। ঠিক এভাবেই এখন যদি আমরা এটা ন্যারেশন করি, ন্যারেশন করলে এরকম হবে যে দ্য কাস্টমার, প্রথমে আসবে দ্য কাস্টমার, এ পর্যন্ত দ্য কাস্টমার। তারপর সেট থাকলে সেটা কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে। পরে কি বলছিলাম যে ডব্লিউএইচ কোয়েশ্চেন যেরকম আছে ঠিক সেরকমই থাকবে, অপরিবর্তিত থাকবে। ডব্লিউএইচ কোয়েশ্চেনের কোনো পরিবর্তন হবে না, সরাসরি ডব্লিউএইচ কোয়েশ্চেন বসায় দিবেন। এখানে যদি সরাসরি ডব্লিউএইচ কোয়েশ্চেন বসায় দেন তাহলে কি হবে, আস্কড হোয়াট, এ পর্যন্ত গেল। এবার হোয়াটের পরে দেখেন ফ্রুইটস অফ আওয়ার কান্ট্রি, ডু ইউ হ্যাভ, দুইটা অংশ আছে, ফ্রুইটস অফ আওয়ার কান্ট্রি। এখানে যে আওয়ার আছে, আওয়ারটা আছে, সেটা কি বলতেছে যে হোয়াটস ফ্রুইটস অফ আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের ফলগুলো কি, আমাদের দেশের ফলগুলো কি। এটা যদি আমার বন্ধুকে বলি, তো এই কথাটা কিভাবে বলবো, যে সে বলছিল যে তাদের দেশগুলোর ফলগুলো কি, তাদের দেশগুলোর ফলগুলো কি। এবার কি আমার বন্ধুকে কিন্তু এভাবে বলবো যে তাদের দেশের ফলগুলো কি, তো এই জায়গায় কিন্তু আওয়ার হবে না, তাদের ইংরেজি কি, দেয়ার হয়ে যাবে, তাদের ইংরেজি কি, দেয়ার হয়ে যাবে। তাই কাস্টমার আস্কড হোয়াট, এবং পরের অংশ লিখি হোয়াট, পরে কি হোয়াট ফ্রুটস অফ, হোয়াট ফ্রুটস অফ, আওয়ারের জায়গায় হয়ে যাবে দেয়ার, এই দেয়ার। তারপরে কান্ট্রি, কাস্টমার আস্কড হোয়াটই থাকবো, ফ্রুইটস অফ আওয়ারের জায়গায় দেয়ার কান্ট্রি, কারণ আমার বন্ধুকে এইভাবে বলবো। ন্যারেশন তো তৃতীয় পক্ষটাই বিবেচনায় আনতে হবে। তারপর অংশটা হচ্ছে ডু ইউ হ্যাভ। এবার আমাদের এখান থেকে এই অংশটা থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, এখান থেকে আমাদের সাবজেক্ট বের করতে হবে। কাস্টমার কিন্তু এবার নিজেকে আমি বলবো, আর ফ্রুইট সেলারকে তুমি বলবো। কাস্টমার যেহেতু কথাটা বলতেছে নিজেকে আমি, আর ফ্রুইট সেলারকে তুমি করে সম্বোধন করবো। তো তুমি বললে ফ্রুইট সেলার যে কি হয়ে যাবে এখন, এখানে কাস্টমার আস্কড ফ্রুইট সেলার দিয়ে দিবেন, আস্কড দ্য ফ্রুইট সেলার, কাস্টমার আস্কড দ্য ফ্রুইট সেলার। অবশ্যই যেহেতু ভার্ব আছে একটা অবজেক্ট তো লাগবে, অবজেক্টটা কি, দ্য ফ্রুইট সেলার। দ্য কাস্টমার সেটের জায়গায় আস্কড হবে, আস্কড কাস্টমার কাকে জিজ্ঞাসা করতেছিল, ফ্রুইট সেলারকে জিজ্ঞাসা করতেছিল, তাহলে আস্কডের পরে ফ্রুইট সেলার হবে। ফ্রুইট সেলারকে কাস্টমার জিজ্ঞাসা করতেছিল যে হুইট ফ্রুটস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ফলগুলো কি। এই অংশটুকু পরিবর্তন করা শেষ। এখন পরিবর্তন করবো ডু ইউ হ্যাভ, এই অংশটা পরিবর্তন করবো, ডু ইউ হ্যাভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখন যেহেতু কাস্টমার নিজেকে আমি বলবো, আর ফ্রুইট সেলারকে তুমি বলে সম্বোধন করবো, তাহলে এই জায়গায় ইউ বলতে কাকে বোঝানো হইতাছে, ইউ বলতে কিন্তু এবার ফ্রুইট সেলারকে বোঝানো হইতেছে। আর ফ্রুইট সেলারের যেহেতু এটা ফ্রুইট সেলার সাবজেক্ট আছে, এটাকে আমরা প্রনাউন ফর্মে নিব। প্রনাউন ফর্মে হয়ে যায় হি, প্রনাউন ফর্মে কি হয়, হি হয়, হি, তারপরে হ্যাভ, ভার্বটা আছে এখন, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট বসাইছি, এখন বসাইতে হবে ভার্ব বসাইতে হবে। ভার্বে বসার ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম আসবে, দেখেন কাস্টমার সেট এই অংশে যেহেতু
দেখবেন এই অংশে যেটা থাকবে ঠিক ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা থাকবে সে ফ্রম ঠিক সে একই ফর্মে হবে। এটা যদি বি টু ফর্মে আসে হ্যাভ ও বি টু ফর্মে হবে। এই জায়গায় হ্যাভ যদি বি টু ফর্মে হয় তাহলে হ্যাড হয়ে যাবে। তো এই অংশ শেষ, দ্বিতীয় বাক্য আমাদের কমপ্লিট। এবার ফ্রুইট সেলার, দা ফ্রুইট সেলার, কাস্টমারের কথা শেষ, প্রশ্ন করা শেষ, এখন উত্তর দিছে কে? ফ্রুইট সেলার উত্তর দিছে। কাস্টমারের প্রশ্নটা কি ছিল যে হোয়াট ফ্রুইটস অফ আওয়ার কান্ট্রি, মানে ডু ইউ হ্যাভ হোয়াট ফ্রুটস অফ আওয়ার কান্ট্রি, বলছে আমাদের দেশের ফলগুলো কি কি যা তোমার কাছে আছে, মানে যা তোমার কাছে আছে। মানে এই কাস্টমার এই ফ্রুট সেলারকে প্রশ্ন করছিল। ফ্রুট সেলার বললো যে আমার কাছে কোকোনাট আছে, গোয়াবা আছে এবং জ্যাকফ্রুট আছে, যা বাংলাদেশেরই তো ফল। কোকোনাট, গোয়াবা, নারকেল, গোয়াবা, পেয়ারা এবং জ্যাকফ্রুট, কাঁঠাল, এগুলো কি বাংলাদেশের ফল? তো এগুলো বাংলাদেশের ফল যেহেতু, এটা কিন্তু কাস্টমারের প্রশ্নের উত্তরে বলছি। কে বলছে উত্তরে? ফ্রুইট সেলার। ফ্রুইট সেলার কিন্তু কাস্টমার প্রশ্ন করার পরে উত্তরটা দিছে যে আমার কাছে এই জিনিসগুলো আছে। তাহলে উত্তর ইন রিপ্লাই দিবেন। ইন রিপ্লাই, ইন রিপ্লাই তো উত্তরে, 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 উত্তরে দ্য ফ্রুইট সেলার, ফ্রুইট সেলার, বা এভাবে ইন রিপ্লাই না দিয়া এভাবে বলতে পারেন যে দ্য ফ্রুইট সেলার, দ্য ফ্রুইট সেলার রিপ্লাইড। কি বসাতে পারেন? সেটের পরিবর্তে এবার রিপ্লাইড বসাতে পারেন। যেহেতু সেট আছে বি টু ফ্রমে, আর যেহেতু এটা উত্তর হিসাবে আসছে, কাস্টমারের প্রশ্নের উত্তর হিসাবে আসছে, তাহলে এই জায়গায় হয়তো আনসার দিতে পারেন। আনসার হচ্ছে রিপ্লাইড। রিপ্লাইড ভার্বটা ব্যবহার করে কিন্তু বেশি সুন্দর লাগে। এই জায়গায় রিপ্লাই এর রিপ্লাই হচ্ছে বি ওয়ান ফ্রম, এটা বি টু ফ্রম হলো রিপ্লাইড। আমরা রিপোর্টের ভার্ব অংশ, এই অংশটুকু মানে প্রথমে বিবেচনায় আনলাম, তারপরে আমাদের যে ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু এখন বিবেচনায় আনতে হবে। যেহেতু রিপ্লাইড, এরপরে দ্যাট বসাবেন। যারা রুলস পড়ছেন তারা জানেন যে রিপ্লাইড ভার্বের পরে এই জায়গায় দ্যাট বসাতে হয়, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কথাবার্তা। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু দ্যাট বসাতে হয়, ভার্বের পরে কিন্তু দ্যাট বসাতে হয়। এবার ফ্রুইট সেলার রিপ্লাইড করছে যে আই হ্যাভ কোকোনাট, মানে আমার কাছে। এবার আমি যেহেতু এটা ফ্রুইট সেলার নিজেকে বলতেছে, নিজেকে বললে আমি বলে সম্বোধন করবো যে আমি এই কাজটা করছি, আমি এরকম করছি, এটা কিনে আনছি, ওইটা করছি, মানে আমি। ফ্রুইট সেলার নিজেকে এটা বলছে যে আই হিসাবে ফ্রুইট সেলার নিজেকে সম্বোধন করছে। কিন্তু সে নিজেকে আই বলে সম্বোধন করলো, আমি যখন এটা আমি আমার বন্ধুকে বলবো, আই হিসাবে বলবো না, তখন এটা কি হয়ে যাবো? হি হয়ে যাবো। আই কি হয়ে যাবো? হি। মানে আমি আমার বন্ধুকে বলবো যে সে এই কাজটা করছে। আমি কি আমার বন্ধুকে বলবো আমি এই কাজটা করছি? করছে হলো তোমার অন্যজনে। আমি এটা বন্ধুকে কি বলবো? যে অন্যজনেই করছে। যে অন্যজনে যদি বলে যে আমি এই কাজটা করছি, কিন্তু আমি আমার বন্ধুকে বলে সে এই কাজটা করছে। আমি এই কাজটা করছে যদি বলে তো আমি হয়ে যাবো, কথার অর্থ তো আমি হয়ে যাবো। কিন্তু আমার বন্ধুকে কি বলতে হবে? সে এই কাজটা করছে, আমি করি নাই। যদি বলেন যে আমি কাজটা করছি, তাহলে তো বুঝে নিতে হবে যে আপনি এই কাজটা করছেন। কিন্তু আপনি এই কাজটা করেন, অন্যজনে করছে, এটাকে আপনি আবার বন্ধুকে বলবেন যে সে এই কাজটা করছে। এই ক্ষেত্রে আই হ্যাভ কোকোনাট, সে নিজেকে আই বলছে, কিন্তু আমার ক্ষেত্রে সে আই না, আমি আমার বন্ধুকে বলে সে হিসাবে সম্বোধন করবো। সে এর ইংরেজি কি? হি। যেহেতু এটা ব্যক্তি, হি। আবার বলছিলাম যে এই ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকবে, এই জায়গায় যে ভার্বের যে ফর্ম হবে, ইনভার্টেড কমার ভিতরে ভার্বটা ঠিক একই রকম ফর্মে হবে। এই জায়গায় যদি সেইড বি টু ফর্মে হয়, তাহলে এটাও বি টু ফর্মে হ্যাড হয়ে যাবে। হ্যাভের বি টু ফর্ম হ্যাড হয়ে যাবে। হি হ্যাড, তারপরে বাকি যত যেমন আছে ঠিক সেরকম বসায় দেবেন। হি হ্যাড কোকো নাট, গোয়াবা, তারপরে অ্যান্ড দ্য জ্যাকফ্রুট, অ্যান্ড জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট। বাকি তো আর পরিবর্তন তো শুধু সাবজেক্ট আর ভার্বই, বাকি যেরকম আছে ঠিক সেরকমই বসায় দিবেন। এবার ফ্রুইট সেলারের কথা শেষ।
এবারে কথা হচ্ছে কাস্টমার। এবার কাস্টমার সেট, কাস্টমারের কথা আর কি। কাস্টমার কি বলবে, গিভ মি 1 কেজি গুয়াভা, আমাকে 1 কেজি গুয়াভা দেন। এটা কাস্টমার কিন্তু দেখেন এই জায়গায় যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে সেটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ সেন্টেন্স? কারণ দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ভার্ব দ্বারা শুরু হয়, সাবজেক্ট আগে থাকে না, সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়। যদি সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, দেখেন এই জায়গায় গিভ মি 1 কেজি আছে, গিভ তারপরে মি আসবে, গিভ মি 1 কেজি, ভার্ব দিয়ে সরাসরি শুরু হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনাদেরকে যদি ইম্পারেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমার ভিতরে থাকে তাহলে এটা কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখায়। দেখেন এই জায়গায় সেডের পরিবর্তে এবার অর্ডার আসছে। কেন আসছে অর্ডার আসছে? দেখেন হি সেড টু মি গো দেয়ার, সে আমাকে বললো এখান থেকে চলে যাও, সেখানে যাও। এটা কি অর্ডার করছে না? আদেশ করছে না? আদেশের ক্ষেত্রে সেডের পরিবর্তে অর্ডার। প্রশ্ন করলে আস্কড হয়ে যায়, উত্তর দিলে রিপ্লাইড হয়ে যায়, এরকম আদেশ করলে অর্ডারড হয়ে যায়। কেন? বি2 থাকলে এটা বি2। তারপরে পরে বসাবেন অবজেক্ট মি। এই জায়গায় টু কিন্তু বসাতে পারবেন না, কারণ সেড টু কিন্তু সেডের পরে যখন অবজেক্ট প্রনাউন থাকে তখন কিন্তু টু বসে, কিন্তু অর্ডারের ক্ষেত্রে কিন্তু টু বসাতে পারবেন না। অর্ডারের ক্ষেত্রে শুধু অবজেক্ট বসাতে হবে, টু বসালে হবে না। টু কিন্তু সেডের ক্ষেত্রে খাটে, অর্ডারের ক্ষেত্রে খাটে না। এই জায়গায় সরাসরি মি বসায় দিবেন, মানে অবজেক্টটা বসায় দিবেন, তারপরে দ্যাট ব্যবহার করতেন, এবার দ্যাট ব্যবহার করবেন না। এবার দ্যাটের পরিবর্তে সরাসরি টু ব্যবহার করবেন, দ্যাটের পরিবর্তে টু ব্যবহার করবেন। টু তারপরে যা আছে ঠিক সেরকম, টু এর পরে কি আছে, বার, গো, তারপর দেয়ার, যেরকম আছে ঠিক সেরকম। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার নিয়ম। সেট থাকলে আস্কড হবে, পরিবর্তনটা সেট থাকলে অর্ডার হবে, আর এই মানে এই ইম্পারেটিভ সেন্টেন্সের আগে টু বসায় দিবেন, দ্যাটের পরিবর্তে টু বসায় দিবেন, বাকি যা আছে ঠিক সেরকমই বসায় দিবেন, সেরকম বসায় দিলে হয়ে যাবে। এখানে দেখেন যে এখানে যে গিভ মি 1 কেজি অফ গুয়াভা এস ইট উইল বি, পুরাটা কিন্তু কি, পুরাটা হচ্ছে এখানের যে আপনার এখানে কিন্তু দুইটা কিন্তু সেন্টেন্স। একটা হচ্ছে গিভ মি 1 কেজি অফ গুয়াভা, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে একটা ফিউচার টেন্স আছে যে ইট উইল বি দ্য সাবস্টিটিউট অফ অস্ট্রেলিয়ান অ্যাপলস, এটা হচ্ছে ফিউচার টেন্স আছে। এটা কিভাবে পরিবর্তন করতে হয় ধীরে ধীরে জানবো। কাস্টমার সেট, কাস্টমার এবার কিন্তু সেটের এবার কিন্তু যে ফ্রুট সেলারকে আদেশ করলো যে আমাকে 1 কেজি গোয়াভা দেন, আমাকে 1 কেজি গোয়াভা দেন, এটা কিন্তু আদেশ করছে। তাহলে এবার কি সেটের পরিবর্তে অর্ডার হয়েছে, অর্ডার। দা কাস্টমার অর্ডার্ড, অর্ডার্ড কাকে আদেশ করেছিল? অর্ডার্ড ফ্রুইট সেলার, দা ফ্রুইট সেলার, মানে ফ্রুইট সেলারকে অর্ডার করলো। পরে কি বলছিলাম, এ পর্যন্ত শেষ হওয়ার পরে টু ব্যবহার করতে হবে, দ্যাটের পরিবর্তে টু ব্যবহার করতে হবে, টু। তারপরে ভার্ব, ভার্ব কি আছে, গো, গিভ আছে, ভার্ব, তারপরে যা আছে এই পর্যন্ত ঠিক ঠিক ওইভাবে দিয়ে দিবেন। গিভ মি 1 কেজি অফ গুয়াভা অ্যাজ ইট, দেখেন উইল বি আছে না, উইল বি। এখানে বলছিলাম কি, মানে যারা রুলস জানেন ঠিক মতো তারা জানেন যে উইল কিন্তু যে ভার্বটা আছে, উইল থাকলে কিন্তু সেটা উড হয়ে যায়। যেহেতু কি সেট কি বি টু ফ্রমে না, তো এখানে বাকি যত ভার্ব আছে সবই কিন্তু বি টু ফ্রমেই চলে যাবে। তো উইল কিন্তু পাস্ট ফ্রম কি, উড হয়ে যায়। উইলের পাস্ট ফ্রম কি, উড, উড বি, বাকি যা আছে ঠিক সেম টু সেম বসায় দিবেন। দ্য সাবস্টিটিউট, দ্য সাবস্টিটিউট অফ অস্ট্রেলিয়ান অ্যাপলস, শেষ। এভাবে যদি লেখেন তাহলে আপনারা 5-এ 5-ই পাবেন। এখানে কিছু পরিবর্তন করতে পারেন। পরিবর্তনটা কি, যে আমি যে সরাসরি
দ্য ফ্রুইট সেলার বসায় দিছি। তারপরে ফ্রুইট সেলার বসাবেন এটা না, পরিবর্তনটা এই জায়গায় করতে পারেন। যে দ্য কাস্টমার আস্কড দ্য ফ্রুইট সেলার, ফ্রুইট সেলারকে প্রশ্ন জিজ্ঞাসা করছিল। তো এই জায়গায় কাস্টমারের মানে প্রনাউনটা বসাবেন। প্রনাউন কি? কাস্টমারের প্রনাউন কি? হি বসাবেন। তো হি আস্কড, আর ফ্রুইট সেলার কিন্তু এবার অবজেক্ট, মানে অবজেক্ট যেহেতু, তাহলে ফ্রুইট সেলার এবার কিন্তু হি এর অবজেক্ট ফ্রম কি? হিম। এই জায়গায় আস্কড এই, আর মানে ফ্রুইট সেলার তো মানে এর প্রনাউন হি, কিন্তু এই যেহেতু এটা অবজেক্টে আছে, তাহলে এটা হি না হইয়া হি এর পরিবর্তে হিম হবে। এরকম যত জায়গায় আছে ঠিক প্রথমবার ব্যবহার করার পরে যতবার ব্যবহার করবেন হি মানে প্রনাউনটা ব্যবহার করবেন, সরাসরি বসায় দিবেন না। সরাসরি বসায় দেওয়ার পরিবর্তে প্রনাউনটা ব্যবহার করলে আরো সুন্দর দেখায়। এখানে পরিবর্তনের বিষয় হচ্ছে সাবজেক্ট পরিবর্তন করতে হয়, ভার পরিবর্তন করতে হয়, আর পরিবর্তন কিছু বিশেষ ওয়ার্ড বলতে যে নাও থাকলে দেন হয়, এরকম কিছু ওয়ার্ড পরিবর্তন করতে হয়। যেহেতু এখানে একটাও পেলাম না, সেগুলো পরিবর্তন আর করতে হইল না। এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।